অবৈধ আগ্রাসনের জবাব দিতে একসাথে ১,০০০ মিসাইল ছুড়তে চেয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এমন ভয়ঙ্কর পরিকল্পনাই করা হয়েছিল ইসরায়েলকে শিক্ষা দিতে। নেতানিয়াহুর দেশটি আদতে মাটির সাথে মিশে যেতে পারে সেই শঙ্কায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে একসাথে ছোড়া হয় শতাধিক মিসাইল। কয়েক দফাতেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অকেজো করে শক্তির প্রদর্শনে নামে ইরানের বাহিনী। আইআরজিসির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ, সেজ্জিল আর খোররাম শহরের মতো চমক দেখে বিশ্ব। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের লড়াইয়ের মূল ভাগে ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির অ্যারোস্পেস বাহিনী। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে গুঁড়িয়ে একের পর এক মিসাইল হামলা চালায় তারা। ইরানের সার্বভৌমত্ব এবং ইসলামী বিপ্লবকে জীবন দিয়ে হলেও রক্ষার শপথ নেওয়া এই বাহিনীর মূল নেতৃত্বের উপর ইসরায়েল প্রথম আঘাত হানে। নিহত হন বাহিনীটির প্রধান জেনারেল হোসেন সালামি এবং অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজাদে। সেই শোক কাটিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন নেতৃত্ব নিয়োগ দেন আয়াতুল্লাহ খামেনি। শোককে শক্তিতে পরিণত করে ইসরায়েলের উপর এরপরই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আইআরজিসি। যুদ্ধবিরতির মাঝেই দখলদার শক্তির বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির নতুন প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর। জানান তার যোদ্ধারা সবাই প্রস্তুত, আর অস্ত্রের ট্রিগার থেকে এখনো হাত সরানো হয়নি। তাই শত্রু আর কোনো ভুল করলে এর চেয়েও চরম পরিণতির মুখোমুখি হতে হবে তাদের। দুই চিরশত্রু ইরান ইসরায়েলের প্রথমবারের মতো মুখোমুখি যুদ্ধ আলোড়ন তোলে পুরো বিশ্বে। দুই দেশের শক্তির দিকে দৃষ্টি ছিল সবার, যেখানে আয়াতুল্লাহ খামেনির বিপ্লবী গার্ড বাহিনীর কাছে পরাস্ত হতে হয়েছে নেতানিয়াহুর দেশটিকে। ইরানের সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড বাহিনীতে আকস্মিক নিয়োগ পাওয়া নতুন নেতৃত্ব যেন হারানো সেই শীর্ষ নেতাদের অনুপস্থিতি বুঝতেই দেয়নি। ইরানের এই পরাক্রমশালী বাহিনীটি ইসরায়েল ও এর মিত্রদের সবচেয়ে বড় আতঙ্ক। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত থাকার পরও ইরানের অস্ত্রের এমন শক্তির কারিগর এই বাহিনী। মিসাইল, ড্রোন, স্যাটেলাইট থেকে শুরু করে আইআরজিসির তত্ত্বাবধানে রয়েছে দেশটির পরমাণু শক্তিও। বিপ্লবী গার্ড বাহিনী যে ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি আর পরিকল্পনা সাজানো থাকে আয়াতুল্লাহ খামেনির। তাই শীর্ষ নেতারা শহীদ হলেও